মনে আছে ড্রয়িংটা? বলো, আমি ড্রয়িংটা আগে করি। দেখো, এই হচ্ছে দুইটা বৃত্ত, এটা বি বিন্দুতে নাকি বি এন সি বিন্দুতে ছেদ করে। তারপর এই বি বিন্দু দিয়ে একটা রেখা অঙ্কন করা হলো, যেটি বৃত্ত দুটিকে এ ডি বিন্দুতে ছেদ করে, এবং আরেকটা অঙ্কন করা হলো যেটা পি আর কিউ বিন্দুতে ছেদ করে। এইবার তারা আরেকটা ড্রয়িং করলো এই কোণায় এবং এই কর্নারে, না আরেকটা করলো এই আর এই কর্নারে। প্রমাণ করো যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান। ড্রয়িংটা যদি আমরা দেখি তাহলে মনে হবে যেন খুব কঠিন, বাট ইট ইজ রিয়েলি ভেরি ইজি। জাস্ট ইউ নিড সাম ইমাজিনেশন। ঠিক আছে, দেখো, তুমি যদি একটু বৃত্তটাকে দেখো, এইটাকে যদি একটা আর্ক ধরো, আর্ক, হ্যাঁ, মানে উপচাপ, এই উপচাপ থেকে কোনো অ্যাঙ্গেল এইভাবে এবং একই চাপ থেকে এইভাবে উৎপন্ন হলো। আমরা জানি কি, যে কোনো এখানে যদি একটা কর্ড থাকতো, ধরো একই কর্ড থেকে উৎপন্ন পরিধিস্থ কোণগুলি, কর্ড মানে যা, ঠিক কি না, সমান। তাহলে মনে করো এই বৃত্তটা নেই, বুঝতে পেরেছো? এই যে দেখো, এই এই তাহলে একই যা থেকে উৎপন্ন পরিধিস্থ কোণ কি না এগুলি? হ্যাঁ, বুঝতে পারনি? আমরা কি জানি, আমরা কি জানি যে এরকম একটা বৃত্ত, এইখান থেকে এই, এইখান থেকে এই, এইখান থেকে এই, যেইভাবে আঁকা হোক এই কোণগুলি সমান। তো আমি এটা এইভাবে না আঁকে এই ম্যাথের মধ্যে এটা এরকম আর কি, এই আর একটা হচ্ছে এই, তাহলে একই পার্ট থেকে উৎপন্ন হয়েছে না, তাহলে এই দুইটা কোণ বুঝতে পারলাম না পারলাম না? হ্যাঁ, সো দ্যাট মিনস এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান। আচ্ছা, এইবার তুমি ধ্যান দাও এই বৃত্তটার দিকে। এবার এটার জন্য কালার আমি এইটা নিলাম। দেখো তো স্যার, এইটা আর এইটা সমান কিনা? এইটা আর এটা সমান কিনা? সেম তুমি মনে মনে এখন আবার এই বৃত্তটাকে উঠিয়ে দাও। তাহলে আবার এইভাবে একটু কাত করে তাকিয়ে দেখো, এইটা আর এইটা, এইটা আর এইটা সমান কিনা? বুঝতে পারলে? এই বৃত্তটা আর এই বৃত্তটা সমান কিভাবে বুঝলে? কারণ একই চাপ থেকে উৎপন্ন পরিধিস্থ কোণ। তাহলে এইবার তুমি একটু ভাবো তো স্যার, তারা তারা সমান, আবার তারা তারা সমান, আবার দেখো তো এই কোণটা আর এই কোণটা সমান কিনা? বিপরীত কোণ, তার মানে সবাই সমান কিনা? সুতরাং এই কোণটা ইজ ইকুয়াল টু, শেষ, প্রুফ কিন্তু হয়ে গেল। কোনো কঠিনের কিছু নাই, কিন্তু জাস্ট ইউ নিড সাম ইমাজিনেশন, ভাবনা, কল্পনা, ছবিটাকে দেখে ভালো করে ইমাজিনেশন করা। তো এবার আমি লিখে লিখে করছি। কি হলো, ধরো এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এইটা এটা সমান। তো অ্যাঙ্গেল মানে চিত্রানুসারে কি হবে রে? চিত্রানুসারে অ্যাঙ্গেল পি বি এ ইজ ইকাল টু অ্যাঙ্গেল পি সি এ। কেন? একই একই বৃত্তচাপের উপর থেকে উৎপন্ন পরিধিস্থ কোণ। এনি ডাউট স্যার? এটাকে দাও ইকুয়েশন 1। আবার ডি, এটা বি তো না, ডি বি কিউ, সবাই কিন্তু
বলার সঙ্গে সঙ্গে ইওটা রাখবে, কি বলে সেটাকে, এই চিত্রটাকে ডিবি কিউ। আমি বললাম তুমি ডিবি কিউ শুনলে হবে না, তুমি ওই পিকচারটাতে দেখবে কোথায় ডিবি কিউ আছে। ডিবি কিউ, অ্যাঙ্গেল ডিবি কিউ ইজ ইকাল টু অ্যাঙ্গেল ডিসি কিউ, অ্যাঙ্গেল ডিসি কিউ। কেন? আবার 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 ডট 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 মানে একই বৃত্তচাপের উপর পরিদৃষ্ট কোণ, এটাকে দাও 2। অ্যাঙ্গেল পিবিএ, পিবিএ ইজ ইকাল টু অ্যাঙ্গেল ডিবি কিউ, অ্যাঙ্গেল ডিবি কিউ। কেন বলো তো? বিপ্রতীপ কোণ। তাহলে 1 2 এবং 3 থেকে পাই 1 2 and 3 থেকে পাই সবাই সমান। তাহলে লিখে নাও অ্যাঙ্গেল পিসিএ ইজ ইকাল টু অ্যাঙ্গেল ডিসি কিউ। প্রমাণিত, প্রমাণিত। হ্যাঁ, বুঝলে না? এই সবগুলি তো সমান না। আরে এইটা এইটার সমান, এইটা এইটার সমান, আবার তারা তারা সমান, তার মানে কি সবাই সমান। সুতরাং এটা এটা সমান, লিখে ফেললাম। এনি ডাউট? দেখো এর পরের ম্যাথ 10.5 এর 10 নাম্বার। বলো কি বলেছে। আচ্ছা তাহলে প্রথম আমি একটা ত্রিভুজ অঙ্কন করি। বলেছে একটি ত্রিভুজের দুটি বাহুকে, ধরো এ বি সি, একটি ত্রিভুজের দুটি বাহুকে ব্যাস হিসাবে ধরো এই যে এই বাহুটারে নিয়ে, ধরো আমি এই বাহুটারে ব্যাস নিলাম, তাহলে সেন্টার এটা নিয়ে ধরো আমি একটা বৃত্ত অঙ্কন করলাম। এই হইব বৃত্তটা, ইয়েস অর নট? কারণ ব্যাস যেহেতু, তার মানে এটা ডায়ামিটার, মানে এটা ব্যাসার্ধ, তাহলে এটাও ব্যাসার্ধ। তো বৃত্তটা যদি এইভাবে আঁকো তাহলে তো আর হবে না। বুঝতে পারলে না? ওকে নেক্সট। না এরপরে আবার তাহলে আবার এখন তুমি এই পার্টটাকে আবার ব্যাস ধরে আরেকটা বৃত্ত অঙ্কন করো, তাহলে এইটা হলো তার রেডিয়াস। তাহলে এইবার এইটা এরকম 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 হবে। হ্যাঁ, এবার প্রশ্ন হচ্ছে, তারা বলেছে প্রমাণ করার জন্য এই যে তারা দুজন, এই যে তারা দুজন কোথাও না কোথাও তো ইন্টারসেক্ট করেছে। হ্যাঁ, এই ইন্টারসেকশনটা এইভাবে হতে পারতো, এই ইন্টারসেকশনটা এইভাবে হতে পারতো। মানে তারা দুজন এখানে দুইটা বৃত্তকে, এটাকে ব্যাস নিয়ে করেছে, তো দুইটা বৃত্তকে যেখানে ছেদ করেছে এবং ওই তৃতীয় বাহুটাকে যেখানে ছেদ করেছে, দুইটাকে সেম বিন্দু, তিনটা আলাদা বিন্দু, দুইটা বৃত্তকে ছেদ করেছে ধরো এক্স বিন্দুতে। এই এ বি কে ব্যাস ধরে যে বৃত্তটা অঙ্কন করেছ এইটা ধরো ডি বিন্দুতে ছেদ করেছে। আবার এসি কে ব্যাস ধরে যেটা অঙ্কন করেছ এইটা বিসি কে ধরো ই বিন্দুতে ছেদ করেছে। তার মানে তিনটা কি সেম বিন্দু? না। কিন্তু তারা বলেছে যে এইভাবে যদি কোনো বৃত্ত অঙ্কন করো তাহলে এই দুইটা বৃত্ত একে অপরকে যেই বিন্দুতে ছেদ করবে এইটা তৃতীয় বাহুর উপর উপস্থিত, মানে তিনটা বিন্দু একই পয়েন্ট। তারা দুইজন ছেদ করলো যেটা, এটা যেই পয়েন্ট, প্রথম বৃত্তটা দ্বিতীয় বাহুকে আর তৃতীয় বাহুকে যে বিন্দুতে ছেদ করলো, দ্বিতীয় বৃত্তটাও তৃতীয় বাহুকে সেম বিন্দুতে ছেদ করলো। বুঝাতে পারলাম না? এটা প্রমাণ করতে বলেছে। তো এটা প্রমাণ করার জন্য আমার সবচেয়ে বেশি প্রয়োজন কি? আমি প্রমাণ করে দেব যে বিডিসি একটি সরল রেখা, বিডিসি একটি সরল রেখা। তার মানে কি এটা 180 ডিগ্রি। যদি আমি প্রমাণ করে দিতে পারি বিডিসি 180 ডিগ্রি এবং না না আমি প্রমাণ করব যে বিডিসি ইজ ইকাল টু 180 ডিগ্রি সরল রেখা, কিন্তু তার আগে আমার এই বৃত্তটা যে এই বিন্দু দিয়ে গেল এটাও প্রমাণ করতে হবে। একটু টাফ অঙ্ক, জানি না ওরা কিভাবে এত
করতে পারলে মানে করতে পারলে তো খুব ভালো, মাইন্ড ব্লোয়িং। অ্যাডই যুক্ত করি, ঠিক আছে? এবার দেখো, একটু বুদ্ধি লাগাও। এইটা প্রথমটা ধরে নাও, এইটাকে মনে ভুলে যাও, মনে মনে এই বৃত্তটা নাই ধরো। ধরো প্রথম বৃত্তটা কি হলো, প্রথম বৃত্তটা ধরো মানে প্রথম বৃত্ত মানে এ বি কে ব্যাস ধরে যে বৃত্ত অঙ্কন করলাম সেটি তৃতীয় বাহু বিসি কে ডি বিন্দুতে ছেদ করে ধরে নিলাম। ক্লিয়ার? এইবার তাহলে এ ডি বি ইকুয়াল টু 90 ডিগ্রি। কেন বলো? অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ মানে 90 ডিগ্রি। আচ্ছা, এবার এখানে এরকম ছিল তো ড্রয়িংটা, তো এখানে এ ডি সি কত ডিগ্রি? অর্ধবৃত্তস্থ কোণ। এইবার যেহেতু এইটা প্লাস এইটা ইজিক্যাল টু 180 ডিগ্রি, সুতরাং তারা তিনটি সমরেখ বিন্দু, কোলিনিয়ার লাইন, কোলিনিয়ার পয়েন্ট, সরি সমরেখ বিন্দু। সুতরাং ওই মানে এই অঙ্কটা প্রুফ করা মানে এমন কোনো লজিক্যাল কিছু না, জাস্ট বর্ণনা। ক্লিয়ার? তাহলে কি লিখবে? মনে করি ট্রায়াঙ্গেল এ বি সি এর এ বি কে ব্যাস ধরে যে বৃত্ত অঙ্কন করা হলো এটি বিসি কে, এখন না তুললেই ভালো, বিন্দুতে ছেদ করে। সুতরাং অ্যাঙ্গেল এ ডি বি ইজিক্যাল টু 90 ডিগ্রি, অর্ধ বৃত্তস্থ। বুঝলে না? আবার কি ত্রিভুজ এ বি সি এর এসি কে ব্যাস ধরে যে বৃত্ত অঙ্কন করা হলো সেটি বিসি কে, না এটা যদি দুই বিন্দু কইই লাও তার মানে তো তুমি জানি নইলেছো যে সব তোমার হাতের মুঠো। এই কারণে তো কিছু লেখাটি কেমনে লেখছো, এই লেখাটি কিন্তু পিকুলিয়ার লেখা। তাহলে হ্যাঁ, এটা প্রমাণ করতে হবে। তারা হ্যাঁ ধরি বিসি কে যে কোনো একটি বিন্দুতে ছেদ করেছে। এখন প্রমাণ করতে হবে ওই বিন্দুটি ও ডি, কারণ ওইটা তো অলরেডি মানে বলেই দিলাম যে এটা বিসির উপর আছে, তো ওই বিন্দুটাও ডি, তার মানে কি সবাই সমরেখ। এই ক্ষেত্রে অ্যাঙ্গেল এ দাঁড়াও বলছি, এই ক্ষেত্রে অ্যাঙ্গেল এ ডি বি ইজিক্যাল প্লাস অ্যাঙ্গেল এ ডি সি ইজিক্যাল টু 180 ডিগ্রি।
কোনটা? আমি এখানে একটা লেখা বাকি আসলো যে এডি যুক্ত করি, অঙ্কন অঙ্কন। তাহলে কি লিখবা? হুম, কথাটা ঠিক ওই। হ্যাঁ, দুটি বৃত্তকে দুই বিন্দুতে ছেদ করে, না এটা মানে এইভাবে লিখি। হ্যাঁ, ধরো এখানে যে কোনো একটা বিন্দু দিয়ে ছেদ করলে যে কোনো প্রমাণ করতে হবে যে ওই বিন্দুটি ও ডি। আচ্ছা, এবার তুমি চিত্রানুসারে অ্যাঙ্গেল এ বিডি প্লাস অ্যাঙ্গেল এ ডিসি ইজ ইকাল টু 180 ডিগ্রি। এ ডি বি, ও এ ডি বি প্লাস এ ডিসি 180 ডিগ্রি, ঠিক কি না? এটা কি সরল? না 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 না, আমি তো এইখানে একটা শুধু অঙ্কন বাকি আছে আর কি, এডি যুক্ত করি, এখানে শুধু একটা অঙ্কন বাকি আছে। তো এটা তুমি তো আমি তো বললাম চিত্রানুসারে, ঠিক না? এই দুইটা কোণ কত? মানে এটা তো আমি এইটা বলিনি যে এটা 90 ডিগ্রি, আমি এইটা অলরেডি 90 ডিগ্রি বলে দিয়েছি। কেন বললাম? অর্ধবৃত্তস্থ কোণ। তো এইটা আমি অর্ধবৃত্তস্থ বলিনি তো। ও, এরপরই তো আমি লিখবো যে এই কোণটা আর এই কোণটা কি 180। তাহলে এরপরে শুধু একটা লাইন লিখবা যে এই সুতরাং যেহেতু তারা সরল কোণ, সুতরাং ওই বিন্দুটি মানে ওই বৃত্তটি যে বিন্দু দিয়ে ছেদ করেছে এটি অবশ্যই ডি বিন্দুতে অবস্থিত। এই লেখাটা শুধু লিখবে আর কি। সুতরাং এসি কে ব্যাস ধরে যে বৃত্তটি অঙ্কন করা হলো এটি অবশ্যই ডি বিন্দুতে অবস্থিত হবে। তুমি ধরে নাও না এটা নেই, আমি শুধু এইটা বললাম, আমি শুধু এইটা দিয়ে অঙ্কটা করছি। আমি এই বৃত্তটা নেই, আমি এডি যুক্ত করলাম, আমি কি করলাম এ বি কে অঙ্কন করলাম, ডি বিন্দুতে ছেদ করলো, তারপর সরল কোণ এইটা 90 ডিগ্রি, তাহলে অবভিয়াসলি এটা 90 ডিগ্রি। তাহলে তার মানে ওইটা যদি তুমি ব্যাস ধরে আঁকো, তাহলে মাস্ট এটা কি ডি বিন্দু দিয়েই ছেদ করবে, শেষ, আর কিছু লেখার নেই। নেক্সট করো, নেক্সট বলো। এবিসি এবং এডিসি সমকোণী ত্রিভুজ, দুটি সাধারণ অতিভুজ এসি। প্রমাণ করো যে অ্যাঙ্গেল সিএডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সিবিডি। আচ্ছা, ধরো একটা হচ্ছে এসি আর এটা কি আছে এ এ বিসি না, এ বিসি আর এ ডিসি সমকোণী, এ বিসি এটা ডিসি। তবে একটু যদি বুদ্ধি খাটাই, এটাও 90 ডিগ্রি এইটাও 90 ডিগ্রি, যে কোনো বৃত্তের উপর বৃত্তটি যেটা
ব্যাস বরাবর যায়, তো ওই তো সাধারণ অতিভুজ হচ্ছে যেগুলি পড়ে। হুম, যদি মানে এই চিত্রটা দিয়ে আমরা এটা বুঝতে পারছি যে এটা একটা বৃত্তস্থ হবে, এই জায়গাটা একটা, এটা পড়ে। আমি আগে, আচ্ছা, আমি তোমাদের বোঝানোর জন্য বলছি, ওরা বলুক যাই বলুক, মানে এইটুক দেখে আমি কি বুঝতে পারছি। আমাকে যদি কেউ বলে এরকম একটা লাইন, এই আছে আর এই আছে, এই দুইটা কোণের মান বলে দিয়েছে দুটোই 90, তার মানে আমরা বলতে পারছি এটা ব্যাস। তাহলে ব্যাসকে ধরে, এটাকে ব্যাসার্ধ ধরে একটা বৃত্ত অঙ্কন করো, সরি, একটা বৃত্ত অঙ্কন করো যেটা এটা দিয়ে যাবে, এটা দিয়ে যাবে, এটা দিয়ে যাবে, এটা দিয়ে যাবে। আমি এই জিনিসটা বোঝাচ্ছি, মানে এটা দিয়ে আমরা এটা বুঝতে পারছি যে এটা একটা বৃত্তস্থ, এটা একটা বৃত্তস্থ। ক্লিয়ার? যেহেতু এটা হচ্ছে কি অতিভুজ, নিশ্চয়ই এটাকে যদি যা ধরি, আরে সরি, ব্যাস ধরি, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হয়, যেহেতু দুটোই 90 ডিগ্রি। এইবার তুমি জয়েন করো কি বি সি, তাহলে এইটা যুক্ত করলাম, তাহলে সি এ ডি, মানে এই কোণটা, আর সি বি ডি এই কোণটা। তাহলে এটা বৃত্তস্থ হলেই তো তুমি এটাকে যা ধরতে পারো, যা ধরে, তো যা থেকে বৃত্তস্থ কোণগুলি সমান। শেষ। বুঝতে পারলে না? তো এবার লেখাটা কিভাবে লিখবো না, কি দেওয়া আছে বলো? এসি। হুম, তাহলে দেওয়া আছে, কি লিখবে? দেওয়া আছে এ বি সি ডি, না সরি, মানে এই কি দেওয়া আছে জানি, এ বি সি ডি এবং এডিসি সমকোণী ত্রিভুজ এবং তাদের সাধারণ হ্যাঁ অতিভুজ এসি। সাধারণ অতিভুজ এসি। দেওয়া আছে এ বি সি এবং এডিসি দুটি সমকোণী ত্রিভুজ, এটি তো দেওয়া আছে, যাদের সাধারণ অতিভুজ ইয়েস অর নট? প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে অ্যাঙ্গেল সিএডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সিবিডি। প্রমাণ লিখবো তো এইভাবে নাকি? প্রমাণ এসি সাধারণ অতিভুজ ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিসি দুটি সমকোণী ত্রিভুজের ইয়েস অর নট? সুতরাং অ্যাঙ্গেল এ বি সি ইজ ইকাল টু 90 ডিগ্রি ইজ ইকাল টু অ্যাঙ্গেল এ ডি সি। ইয়েস অর নট? এখান থেকে বলতে পারি, এখান থেকে লেখা যায় দুটি ত্রিভুজই ওই অর্ধবৃত্তস্থ, ঠিক কিনা? দুটি ত্রিভুজই অর্ধবৃত্তস্থ। সুতরাং এ বি ডি এবং
সি হলো বৃত্তের উপর অবস্থিত বৃত্তের পরিধির উপর বৃত্তের পরিধির উপর অবস্থিত চারটি বিন্দু ঠিক না? আরে এইটাকে তুমি মানে এটি ইমাজিনেশন আর কি, একটা লাইন এইভাবে গেল বলে দিয়েছে এটা 90। তো আমরা জানি এইটাকে ব্যাস ধরে যদি একটা বৃত্ত আঁকা সম্ভব হয় তাহলে তো অবভিয়াসলি এটা অর্ধবৃত্তস্থ কোণ 90 যেহেতু বলেছে, তার মানে অর্ধবৃত্তস্থ কোণ মানে কি এই বিন্দুটা এবং এই বিন্দুটা নিশ্চয়ই বৃত্তের পরিধির উপর অবস্থিত হবে, ঠিক কি না? হ্যাঁ, বুঝুনি? জিজ্ঞাসা কয় বুঝছে না। এটা কি এটা কি কমন, যা মানে কমন অতিভুজ। এটা যদি 90 হয় এটা অতিভুজ, কারণ আমরা জানি কি এই 90 ডিগ্রির উল্টা দিকের যেটা থাকে এটা অতিভুজ, 90 ডিগ্রির উল্টা দিকের যেটা আছে এটা অতিভুজ। তাহলে এইটা বাদ দাও, এই ত্রিভুজটা মানে বৃত্তটাকে বাদ দাও। এইটা থেকে আমরা এই ধারণাটা নিতে পারি না যে দুইটা যেরকম কোনো একটা ত্রিভুজ দেওয়া আর এই চতুর্ভুজ দেওয়া আছে, বললো যে এইটা আর এইটা 180 ডিগ্রি, তখন আমরা কি বলতে পারি যে এটা একটা বৃত্তস্থ। সেম এরকম একটা লাইন দেওয়া আছে, বললো জানিস এইটা আর এইটা দুটোই 90 ডিগ্রি, তখন তুমি কি বলতে পারো যে এটা অর্ধবৃত্তস্থ, মানে এরকমও তো আঁকতে পারো না, এটা অর্ধবৃত্তস্থ। তো আমি অর্ধবৃত্ত না এঁকে আমি পুরোটা বৃত্ত আঁকলাম, ক্লিয়ার? তার মানে কি এই বিন্দু চারটা কার উপর অবস্থিত? বৃত্তের পরিধির উপর অবস্থিত, এটাই তো বললাম, ক্লিয়ার? যেহেতু বৃত্তের পরিধির উপর অবস্থিত, সুতরাং ডিসি হলো যা, সুতরাং অ্যাঙ্গেল ডিএসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিবিসি। বলো তো কেন? একই জায়ের উপর অবস্থিত পরিস্থিত কোণ, সুতরাং অ্যাঙ্গেল ডিএসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিবিসি। একই জায়ের উপর অবস্থিত পরিস্থিত কোণ। বুঝলে না বলো? চলো এবার নেক্সট ম্যাথ বলো। বৃত্তস্থ সামান্তরিক একটা আয়তক্ষেত্র প্রমাণ করো। বৃত্তস্থ চতুর্ভুজ বলেনি কিন্তু, সামান্তরিক মানেই চতুর্ভুজ। তার মানে এ বি সি ডি দেওয়া আছে এ বি সি ডি একটি বৃত্তস্থ সামান্তরিক। আচ্ছা, সামান্তরিকটা যদি আমি বাইরে আঁকতাম তাহলে আমরা বলতাম যে এই কোণটা আর এই কোণটা সমান, পরস্পর সমান। এটা কার ক্ষেত্রে বলতে পারি? সামান্তরিকের ক্ষেত্রে বলতে পারি, শুধু সামান্তরিকের ক্ষেত্রে। কিন্তু সামান্তরিক তো একটা চতুর্ভুজ, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির যোগফল 180 ডিগ্রি। তাহলে এইটা প্লাস এইটা যদি 180 হয় আর এই দুইটা যদি সমান হয়, আচ্ছা বুঝতে পারছো না? এইটা প্লাস এইটা 180 কেন বলতে পেরেছো? এটা বৃত্তস্থ চতুর্ভুজ বলে, সামান্তরিক বলে না কিন্তু। আবার সামান্তরিক বলে তুমি কি বলতে পারছো? কোণ দুটি সমান, তাহলে এইটা x হলে এইটা x। আবার যেহেতু এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, সুতরাং x প্লাস x ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, সুতরাং x ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। সুতরাং এটা যেহেতু 90 ডিগ্রি, সুতরাং এটি একটি আয়তক্ষেত্র। কারণ প্যারালালোগ্রামের সামান্তরিকের বিপরীত বাহুগুলি তো সবসময় সমানই থাকবে। সামান্তরিক আর আয়তক্ষেত্রের মধ্যে পার্থক্যটা কি? সামান্তরিকের কোণ 90 ডিগ্রি হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আয়তক্ষেত্রের 90 ডিগ্রি। ক্লিয়ার? একটি বৃত্তস্থ সামান্তরিক। সুতরাং অ্যাঙ্গেল এ
ইজ ইকাল টু অ্যাঙ্গেল বি। 1 নাম্বার ইকুয়েশন। সরি যেহেতু এটি একটি সামান্তরিক। আবার যেহেতু এ বি সি ডি বৃত্তস্থ, সুতরাং অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি ইজ ইকাল টু 180। তাহলে অ্যাঙ্গেল এর জায়গায় বা অ্যাঙ্গেল সির জায়গায় তুমি অ্যাঙ্গেল এ বসাতে পারো, ইয়েস অর নট, ইজ ইকাল টু 180 ডিগ্রি। 2 অফ অ্যাঙ্গেল এ ইজ ইকাল টু 180 ডিগ্রি, 90 ডিগ্রি। সুতরাং অ্যাঙ্গেল এ ইজ ইকাল টু অ্যাঙ্গেল সি ইজ ইকাল টু 90 ডিগ্রি। সুতরাং এ বি সি ডি একটি আয়তক্ষেত্র। তুমি এটা বেশি করে দেখি, তুমি বুঝো না।